আজকে নিয়ে আসলাম এমন একটা মাছের রেসিপি যেটা আমি বিয়ের আগে খেতাম না, কারণ আমার বাড়িতে হতো না। আর এখন বিয়ের পরে খাই। এবার তোমরা আমাকে একটা ইনফরমেশান দাও, এটা কি সত্যি যে এই মাছটা খেলে অনেক পুরনো রোগ বাড়ে বা পুরনো রোগ আবার দেখা দেয় বা ব্যথা বেদনা বাড়ে? এটা কি সত্যি? ঠান্ডা লাগে বা ঠান্ডা লাগলে এই মাছ খেতে নেই? আমি না এটার ব্যাপারে কোনো আমার আইডিয়া নেই, তোমরা একবার জানিও তো। আজকে এই মাছটার একটু কষা কষা করব, কারণ মাছটার যে বড় পিসগুলো ছিল সেগুলো আমরা আগেই খেয়ে ফেলেছি। আর ছোট ছোট পিসগুলো, যেহেতু ব্যাঙ্গালোরে তো অত বাঙালিদের মতো প্রফেশনালভাবে মাছ কাটতে পারে না, ওরা ওদের মতো কাটে, মানে ওদের কাছে ওটাই প্রফেশনাল। তো আমাদের মতো ওরা মাছ কাটে না, তাই এই মাছের পিসগুলো হয়ে গেছিলো একদম ছোট ছোট আর একটু ভাঙাচুরা টাইপের। তো এটাকে আর পাতলা ঝোল করিনি, আমাদের ঘরে সবাই পাতলা ঝোলটাই যদিও পছন্দ করে। তো তোমরা বলো এটা কি মাছ, দেখি, আশা করি বুঝতেই পারবে কি মাছ। আর তোমরা কিভাবে এই মাছটা রান্না করো, রেসিপি দেখিয়েই দিয়েছি, আলাদা করে আর বললাম না কি কি দিয়েছে, আশা করি বুঝবে। ওকে, বাই।